রস কি মানে এই পোর্শনটা তো একটা রস থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু যেহেতু আমি ভালো করে বলতে পারবো না, কারণ এটা তো মাঝখান থেকে একটা ফ্যাট করে মানে একদমই মাঝখান থেকে একটা রস তো নয় না, এটা তো একটা কনভারসেশন আছে, দুটো স্বামী-স্ত্রী কনভারসেশন আছে, হ্যাঁ তাই না? একটু আবেগটা সামনে আবেগটা সেই রূপসী তাহার নিকট গিয়া ধীরে ধীরে তাহার হস্ত ধারণ করিল। বলি না যে তাহার চক্ষে জল আসিল না, জগদীশ্বর জানেন যে তাহার চক্ষে যে স্রোত আসিয়াছিল বহিলে তা জীবানন্দকে ভাসাইয়া দিত, কিন্তু সে তা বহিতে দিল না। নমস্কার, আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা থেকে ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ করছি। ষষ্ঠ পরিচ্ছেদ অবরোধে। কিমিত্ত পাষাণ্য ভরা নানি যৌবনে ধৃতং তয়া বার্ধক সৌভি বলকলম বদ প্রদর্শে ফুষ্টচন্দ্র তারকা বিভাবরী যদ্দরুণাই কল্পতে কুমার সম্ভব। সকলেই অবগত আছেন যে পূর্বকালে সপ্তগ্রাম মহা সমৃদ্ধিশালী নগর ছিল। অনুপ একটুখানি আমাদের একটু ক্যালকুলেশন ম্যানিপুলেশনটা করে নাও, তাই না? এই দাও দুজনেরটা নিয়ে অমিতার হয়ে গেছে, তখন থেকে খালি পরে মনে যাচ্ছে। রঞ্জন বন্দ্যোপাধ্যায় কাদম্বরী দেবী সুসাইড নোট, রবীন্দ্রনাথের নতুন বউঠানের শেষ চিঠি। ঠাকুরপো, এই তো আর একটা চিঠি, সারা চিঠিতে শুধু দুষ্টুমি। সত্যি তুমি এত ভালোবাসতে আমাকে? লিখেছো নতুন বউঠান, এত ছল চাতুরি, প্রেমের এত রকমের খেলা তুমি শিখলে কোথায় বলো তো? সেদিন সবাই আমরা বসেছি খেতে, জ্যোতি দাদা, আমি, শেষ দাদা, মেজ বউ ঠাকুরন, আর তুমি করছো পরিবেশন। কি সুন্দর দেখাচ্ছে তোমার লাল পাড়ি দূরে শাড়িতে। তুমি আমার কাছাকাছিতে এসেই তুললে তোমার কনক কাননের তরঙ্গ। কত ছল ফুরে যে বাজাতে পারো তুমি তোমার সোনার চুড়ি গোছা। কে কি বুঝলো জানি না, আমি বুঝলাম এই কঙ্কন ঝংকার আমার জন্য। আর তখনই আমার মনে হলো তুমি শ্রীরাধা। মুহূর্তে আমার চোখের সামনে বদলে গেল দৃশ্য। দেখলাম তুমি যমুনার জলে কনক কলসে জল ভরছো, আর ইচ্ছে করে আমারই জন্যে কত ছল ভরে বাজাচ্ছ তোমার কাকন গুচ্ছ। আমার মন যেন যমুনার জল, নতুন বউঠান, সেই জলে নেমেছ তুমি। তোমার দিকে তাকিয়ে তোমার চুরির শব্দ শুনে আমার মন বলে উঠলো, কেন বাজাও কাকন কত ছল ভরে। তুমি যেন আমার মনের কথা বুঝলে। আমার কাছে পরিবেশন শেষ করে তুমি এগিয়ে গেলে বটে মেজ দাদার দিকে। চকিত নয়নে আমার দিকে তাকানো তোমার ফুরলো না। আমার মন যেন জল, তুমি পায়ে পায়ে এগিয়ে যাও, অথচ আমার মনে হয় তুমি সাঁতার কাটছো আমার মনের স্রোতে। জলে ঢেউ তুলে যে প্রতিযোগিতাটা হলো, এটা আমাদের বার্ষিকের যে কর্মশালা হয়েছে বা ক্লাসেস গুলো হয়েছে তার বেসিসেই একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা বলা যেতে পারে। এবং সেখানে ফার্স্ট ইয়ারও আছে, একদম বাচ্চারা রয়েছে এবং আমাদের বড়রাও রয়েছে, সেকেন্ড ইয়ার পাস আউটও রয়েছে, ঠিক আছে, আবার সেকেন্ড ইয়ারেরও রয়েছে। তো সবাই মিলে এই গ্রুপ মিলিয়ে 40 আর একজন ইন্টারনাল জাজ অমিত বিকাশ দে, শ্রী অমিত বিকাশ দিকে কিছু কথা বলার জন্য বলবো। আমি শুভ সন্ধ্যা সকলকে। আমাদের রঙ্গসেনার পক্ষ থেকে প্রতি বছরই যে ক্লাস চলে সেই ক্লাসের মধ্যে একটা বিশেষ পার্ট হচ্ছে এই নাটকীয় বৈঠক, মানে আমাদের আবৃত্তি বলাটা ঠিক নয়, পাঠ অভিনয়ের শৈলী। তা সেখানে এবছরে বেশ মানে 3 জন নতুন মুখ দেখেছি, এটা আমাকে বড় আনন্দ দিচ্ছে। গত বছরে যারা এই প্রতিযোগিতায় ছিলেন এবারেও তারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, কিন্তু এবারে যারা নতুন এসছেন তাদের মধ্যে যে উৎসাহ এবং সাবলীলতা লক্ষ্য করেছি সেটা যথেষ্ট আশাপ্রদ। আর একটা কথা বলার, যেটা প্রথম পর্বে আমাদের 2টো পর্বে ভাগ ছিল। প্রথম পর্বে হচ্ছে তুমি নিজের থেকে যে মানে পড়ে বাড়ি থেকে তৈরি করে আসতে পারবো, কিন্তু দ্বিতীয় পর্বের ভাগ ছিল সম্পূর্ণ আননোন। এখানে যেটা সবচেয়ে ভালো লেগেছে, আননোন পর্বে সবাই বেস্ট পারফরমেন্সটা করেছে প্রথম পর্বের চেয়ে।
এখানেই বোঝা যাচ্ছে যে প্রথম পর্বে যে জড়তা ছিল তারা বড্ড বেশি নার্ভাস ফিল করেছে এবং নার্ভাস ফিল করার ফলে তারা সেইভাবে উতরোতে পারেনি, কিন্তু দ্বিতীয় পর্বে তারা তাদের মন থেকে ব্যাপারটা করে গেছে এবং তার মধ্যে যে আন্তরিকতার সঙ্গে সেই অংশটা বোঝবার চেষ্টা করেছে, এটা আমাদের খুব ভালো লেগেছে। যারা আজকে সফল হলেন তারা তো আনন্দ পাবেনই, কিন্তু যারা হয়তো পুরস্কার পাবেন না, অসফল নিজেকে ভাববেন না। নাটক এমন একটা পর্যায়, প্রতিটা দিন আমরা নতুন নতুন করে উপলব্ধি করি। স্টেজে যখন অভিনয় করব বা আমরা যেটা শিখছি, প্রতিটা দিনই নতুন নতুন করে আমাদের সেই কারণ ওটা তো লাইভ পারফরমেন্স হয়। সুতরাং আমাদের সেই দিনে যদি আমি চূড়ান্ত জায়গায় পৌঁছে যেতে পারি, তাহলে কিন্তু আজকের পুরস্কার হয়তো আমি পাইনি, কিন্তু ভবিষ্যতে সেই দিন দর্শকের কাছ থেকে আমি কিন্তু সেরা পুরস্কারটা অবশ্যই পেতে পারি। এইখানেই আমাদের মানে মনের মধ্যে একটা নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে। আমি আজকে হেরে যাওয়া মানেই আমার জীবনটা আজকে শেষ হয়ে গেল না, আমার সামনে পথ থাকলো। এইটুকুনি কথা। সকলে ভালো থাকবেন। আবার এই ক্লাস চলুক এবং যে শিক্ষাটা আমাদের এখান থেকে দেওয়া হয় সেই শিক্ষাতে হয়তো ভবিষ্যতে আমরা অনেক কিছু করতে না পারি, কিন্তু এই যে চর্চাটা আজকে সমাজে বড্ড বেশি প্রয়োজন এবং এই চর্চার ফলে আমরা অনেক কিছু ফেলে আসার দিন, মানে যে পুরনো আমাদের সংস্কৃতি আছে সেই সংস্কৃতির যে ভালো দিকটা আমরা ক্রমশই হারিয়ে ফেলছি, সেই জায়গাটা আমরা ফিরে যেতে পারবো এবং নাট্য চর্চা বা নাট্য প্রতিযোগিতা বা অভিনয় শৈলী এগুলোর মধ্যে জীবনকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এইটুকুনি আমার বিশ্বাস। সকলে ভালো থাকবেন, ভালো হোক, শুভ হোক সকলে, বলে আমি শেষ করছি। যেটা বলছিলাম যে থ্যাংক ইউ অমিতটাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা চর্চার বিষয়। প্রতিযোগিতা তো একদিন হবেই, একদিন হচ্ছে, কিন্তু এই বিষয়টা হচ্ছে যে প্রত্যেকে কিন্তু এই রিসাইটেশনটা মানে পাঠ অভিনয়টা এটা যেমন কঠিন আছে, যেমন অনেকে সুন্দর করে কয়েকটা চরিত্রকে ভাগ করে বলছে, তারপরে সাহিত্য রসটাকে বোঝা। তো এই রেগুলার পড়ার একটা চর্চা রাখতে হবে। আমার যেটা সাজেশন যে প্রত্যেকদিন রাতে শোয়ার আগে 8 ঘন্টা একটু বই পড়ুন, এতে আপনার সারা জীবন দিনের যে স্ট্রেস সেটাও একটু কাটবে আর পড়ার হবে, এবং পড়লে সেটা সবসময় মনে মনে না পড়ে জোরে মানে ভোকালি পড়াটা বেটার আমার মনে হয়। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে জীবের জড়তা কাটানোর জন্য এটা খুব জরুরি। ওই যে অব্রকে যেমন বলছিলাম যে এটা আরো পড়তে হবে, এই বইয়ের পড়া হোক বা ইয়ে হোক, সেটা জোরে জোরে লাউডলি পড়লে, রিডিংটা পড়লে আরো কাটবে। এবং আর একটা যেটা উনি নার্ভাসনেসের কথা বলেন, সেটাও একটা বিষয় আছে। এই যখন তুমি পারফর্ম করছো, ইউ ডোন্ট নিড টু বি নার্ভাস, ঠিক আছে? এবং পুরস্কার কিন্তু বড় কথা নয়, বড় কথা হচ্ছে দ্য পারফরমেন্স। আমি যতটুকুনি পড়লাম ততটুকুনি আমি পড়ে আমি আনন্দ পাচ্ছি কিনা, ইউ হ্যাভ টু স্যাটিসফাই ইউর সেলফ। কারণ আমাদের সবচেয়ে বড় গুরু হচ্ছে আমাদের কান, ঠিক আছে? ওটাই ব্রহ্ম। তো আমি যখন পড়ছি তখন আমার কানে আমার ত্রুটিগুলো সবার আগে মানুষ অবজার্ভ করতে পারে, আমার কানই বলে দেবে। সেই জন্য দেখবে আমরা যখন গুরুর কথা বলি তখন আমরা কানকে স্পর্শ করি, কারণ হচ্ছে কানই আমাদের গুরু। তাহলে আমরা যখন কিছু বলছি সেখানে আমার কানে কোথায় লাগছে, কি অসুবিধা হচ্ছে, আই এম দ্য ওনলি ওয়ান হু ক্যান রেকটিফাই মাইসেলফ। তো নিজেই নিজের গুরু। তো সেই জন্য যত পারবে জোরে পড়বে এবং পড়ে সেটাকে শোনার চেষ্টা করবে। আর আমাদের কি এটা কম্পিটিশন একটা হেলদি বিষয় রাখা, মজা, আর কিছুই নয়। কেউ প্রাইজ পাবে, কেউ পাবে না, ইটস ওকে, দেখা যায় না কি হবে। যাই হোক, পরবর্তী আমাদের নাটকের বৈঠকি আড্ডা হচ্ছে 17 জুলাই, ওটা আবার অনলাইনে হবে। নাট্যকার স্বর্ণেন্দু ভট্টাচার্য একটি নাটক পাঠ করবে। তো সবাই যারা গুগল মিট আছে, ওই গুগল মিটের মধ্যে আমরা যেভাবে আসি বা তখন কোঅর্ডিনেটর যে থাকবে তার সাথে একটু যোগাযোগ করে নিতে হবে কি হবে, বা কারো যদি ইনস্টলেশন না থাকে শুভর কাছে এলে সেই ইনস্টলেশন করে দিল। তো সেটা আমাদের বাড়িতে বসে হবে 17 জুলাই শুক্রবার 7:30 বা 8টায় সময় দেওয়া আছে, সেইটা হচ্ছে। আর আগস্ট মাসে দুটোই কোনো অনলাইন সেশন আছে। সেপ্টেম্বরে তোমাদের আর একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিঅ্যাকশনের। ছোট্ট ছোট্ট স্কিট নিজেরা প্রথম রাউন্ডের জন্য তৈরি করে আনবে, আর দ্বিতীয় রাউন্ডে তোমাকে একটা সিচুয়েশন দেওয়া হবে, সেই সিচুয়েশন থেকে তোমাকে ভেবে পারফর্ম করতে হবে। ছোট্ট স্কিট 2 থেকে 3 মিনিটের মতো, নট লঙ্গার, এলংগেটেড, অনেক বেশি বড় নয়। তো ওইটা সেপ্টেম্বরে একটা আছে, ঠিক আছে?
তো এই নানা রকম অ্যাক্টিভিটিস করা যাতে আমাদের ওই রোজ এসে রিহার্সাল করা ওইখান থেকে যে বোর্ডামটা কাটানো যেতে পারে, সেই জন্যই আমরা নানা রকম আমার মস্তিষ্ক প্রস্তুত এই সমস্ত কাণ্ড কারখানা, আর কিছুই নয়, এটাই বলার। আর কেউ যদি কিছু নিজের অভিজ্ঞতা বলতে চাও, শেয়ার করতে চাও যে আজকের এইটা আমাকে দেখে ভালো লেগেছে বা খারাপ লেগেছে, বা সেটা শেয়ার করতে পারো। এই কিছু বল। মানে আমরা যেমন প্রতিদিন রিহার্সাল করি, ঠিক আছে। একটা বোরিং ব্যাপার থাকে, সেটা কাটানোর জন্য যেমন আনন্দদায়ক জন্য হয়, শুধুমাত্র তাই নয় হাসায় না, সে নিয়ে আমাদের এখানে দিতে অনেকে শেখারও আছে, কিভাবে বাচন ভঙ্গি কিভাবে বলতে হবে, কিভাবে কি করতে হবে, কেমন ভাবে রিডিং করা হবে, বা জীবের জড়তা কিভাবে কাটানো হয়। এতে আমরা অনেকটা উপকৃত হই, আবার অনেক কিছু শেখাও যায়। শুধুমাত্র বিনোদন নয়, এটার মাধ্যমে আমরা যেমন আনন্দও করি এই অনুষ্ঠানের মাধ্যমে, সেরকম এইটার মাধ্যমে অনেক কিছু শেখানো মানে শিখতেও আমরা পারি। এটাও আমাদের একটা মনের যে এই যে কনফিডেন্সের অভাব, তারপরে আমরা যে নার্ভাস হই, সেটাও অনেকটা কেটে যায়। এটা এই অনুষ্ঠানটা শুরু হয়ে খুব আনন্দ। সেকেন্ড হয়েছে ওই বিভাগে দুটো প্রাইজ আছে, শুভ্র রায় চৌধুরী ফার্স্ট, ফার্স্ট লিখি, সেকেন্ড হচ্ছে সুস্মিতা সরকার। আচ্ছা, আর বিভাগ গ থেকে প্রথম হয়েছে মিতা ধর, সেকেন্ড হয়েছে শুভদীপ দত্ত এবং অসীমা রায়। সেকেন্ড এখনো হয়নি, এই দুটো টাই হয়েছে, তো এদের দুজনের মধ্যে আরেকবার হবে। কোথায় আস্তে আস্তে এদের ঘন্টা পড়তে কমলাক্ষ তাড়াহুড়ো করে কাগজগুলো রেখে ম্যাগাজিনগুলো টেবিলে ড্রয়ারে ঢোকাতে লাগলো। এখন 11 সায়েন্সের লাইব্রেরি ক্লাস, ওরা একবার যদি ম্যাগাজিনগুলো হাতে পায় তবে ওগুলো ওদের কাছ থেকে আর ফেরতের আশা নেই। এসব কটাই স্ট্যাম্প পর্যন্ত পড়েনি। আবার কয়েকটা ম্যাগাজিন আসে স্টাফেদের ডিমান্ড মাফিক, সেগুলো আমি মানে সবাই বলছি আচ্ছা, শুভদীপের মানে যে কোনো একজন চুজ, একটাই চুজ করতে পারবে, শুভদীপ না অসীমাদি। প্রথমে অসীমাদির জন্য কে হাত তুলবে? আমি। তাহলে একটা তুমি হাত তুলেছো কি? শুভ্রদা একটা, দুটো হলো, অসীমাদির দুটো, শুভদীপের জন্য আমরা দেখি এই অডিয়েন্সের পোলটাতে না ওই ভালো